जो घुसपैठियों को लाभ देने के लिए हर कानून नियम तोड़ देती है, ये वही टीएमसी है जो धर्म के आधार पर आरक्षण देने में जुटी है, संविधान की भावनाओं का गला घूंटने में लगी हुई है। मैं माताओं बहनों से पूछना चाहता हूं, क्या टीएमसी को सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? बहनों के अधिकारों को लूटने वाली टीएमसी को जाना चाहिए कि नहीं जाना चाहिए? टीएमसी को पक्की सजा होगी, पक्की सजा होगी। আর এরই মধ্যে আপনারা জানেন যে নির্বাচনী প্রচারে এই রাজ্যে এসেছে নরেন্দ্র মোদী, একের পর এক জনসভা করছেন যেখানে আক্রমণ শানাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। নরেন্দ্র মোদী বলছেন যে আপনারা দেখলেন সংসদে কি হয়েছে, তৃণমূল বাংলার মহিলাদের প্রতি আরও একটা প্রতারণা করেছে। বিজেপি চায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ হোক। মোদী চেষ্টা করেছিল 2029 থেকেই এই সংরক্ষণ কার্যকর হোক। বিজেপি চেয়েছিল বেশি সংখ্যক মহিলা বিধায়ক সাংসদ হোক, কিন্তু তৃণমূল চায় না যে রাজ্যে বেশি সংখ্যক বিধায়ক বা সংসদ হন। हम चाहते हैं कि विकसित भारत बनाने में बेटियों की भूमिका का विस्तार हो। राजनीति में भी ज्यादा से ज्यादा बेटियां आए, लेकिन साथियों, आपने देखा है कि संसद में क्या हुआ है। टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। बंगाल की बहनें चाहती थी कि उनको 33% आरक्षण मिले। मोदी ने ये सुनिश्चित किया। बंगाल की बहनें चाहती थी कि ये 2029 से ही लागू हो। मोदी ने इसके लिए भी प्रयास किया, लेकिन टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। इसलिए टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। আর এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশকে বিভ্রান্ত করার অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করার পথ বেছে নিয়েছেন। আমি স্পষ্ট করে বলতে চাই যে সংসদ এবং রাজ্য বিধানসভা দুই ক্ষেত্রে আমাদের নির্বাচিত নারী প্রতিনিধিদের অনুপাত সর্বাধিক। লোকসভায় আমাদের নির্বাচিত সদস্যদের মধ্যে 37.9% নারী, আর রাজ্যসভায় আমরা 46% নারী সদস্যকে মনোনীত করেছি। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে যখন একটা রাজ্যে ইলেকশন চলছে সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন? আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। आपको रिप्लाई देना चाहिए टू द पीपल ऑफ इंडिया दैट यू आर डूइंग द इलीगल कैंपेन फॉर योर पार्टी। আমাদের নামে মিথ্যে কথা বলছো। তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কভার পাস হয়, কভার করে
মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850 বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাশ হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না, আবার করো, সমর্থন দিয়ে দেবো। মহিলা বিলের জন্য আমরা পুরোপুরি মেয়েদের সাথে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।